হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ভোজন বিলাস। আজকে বানাবো মাটন। চলো দেখে নিই রেসিপিটা। প্রথমেই একটা কড়া বসাবো। গরম হয়ে গেলে তার মধ্যে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দেব তেজপাতা, এলাচ, দারচিনি আর কয়েকটা লবঙ্গ। সেটাকে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজবো গোল্ডেন ব্রাউন হওয়া অবধি। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তার মধ্যে দেব একটা পেস্ট, যার মধ্যে আছে লঙ্কা, পেঁয়াজ, আদা আর রসুন। পেস্টটা দিয়ে দেওয়ার পর আবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এই মশলাটা কিছুক্ষণ রান্না করবার পর দিয়ে দেবো কাশ্মীরি লাল মির্চ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ। এবারে কিছুক্ষণ কষতে হবে। কিছুক্ষণ রান্না করবার পর দিয়ে দেবো লঙ্কা। এখানে আমি 4টে লঙ্কা ইউজ করেছি। ঝালটা স্পাইস টলারেন্স অনুযায়ী যে যার মতো অ্যাড করতে পারে। কিছুক্ষণ কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো মাটনটা। মাটনটা এখানে আমি আগেই নুন দিয়ে প্রেশার কুক করে রেখেছি কিছুক্ষণ। আমার কাছে তাই এখানে বেশ খানিকটা মাটন স্টক রয়েছে। মাটন স্টক অল্প অল্প অ্যাড করে আমি এটা কষবো। আমার কালারটা ঠিক ভালো লাগছিল না, তাই আমি আরেকটু কাশ্মীরি লাল মির্চ ইউজ করেছি। মাটনটা মিডিয়াম লো ফ্লেমে কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দেবো টক দই। দই দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দিয়ে আমি আরও কিছুক্ষণ মাটনটা কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে আমি এখানে মাটন স্টকও অ্যাড করেছি। এখানে কষানোটা প্রায় আমার কমপ্লিট। এবার আমি মাটনটা প্রেশার কুকারে দিয়ে নেব। আগে আমি 2টো সিটি অলরেডি মেরেছিলাম, এবার আমি আরও 2টো মেরে নেব ভেজে রাখা আলুগুলো দিয়ে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।